তো আমি ছোট শুটকিটাই নিলাম, কারণ এই শুটকিটা দিয়েই খেতে মনে হচ্ছে ভালো হবে। আর মন ভোলা শুটকিটা দিয়ে আমি পরে চাটনি করব, তাই আমি এই ছোটটাই নিলাম। তো যাই হোক, আমি গরম জলে একটু ভিজিয়ে রাখলাম শুটকিটা, কারণ গরম জল না দিলে ভালো হয় না। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইয়ে অনেক একটু মানে তেল তেল আছে, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আমি আগে এটা কিছু একটা ভেজেছিলাম, এখন আমার মনে পড়ছে না ভয়েস দেওয়ার সময়। তো তারপরে লতিটা দিয়ে দিলাম, লতির উপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন একটু লেবুর রস দিয়ে দেবো। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে, দেখো আমরা তো কেউ জানি না যে লতিটা কোথা থেকে তুলেছে, তাই না? এমনও হয় যে লতি অনেক সময় জলের মধ্যে চাষ করে, তো সেই বিষয়ে গলায় ধরার ব্যাপার থাকতে পারে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন চলো, এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর রসুন, এগুলো একটু বেটে নিয়ে আসা যাক। তো দেখো, আমার এখানে বাটা হয়ে গেছে রসুন, লঙ্কা আর পেঁয়াজ। একদম যে মিহি করে বেটেছি তাও না। আর এদিকে আমার লতিটা ভাপানো হয়ে গেছে, তো আমি গ্যাস অনেক আগেই বন্ধ করে দিয়েছি। এখন যাই হোক, ঢাকনাটা খুললাম, খোলার পরে একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি লতিটা একটু ঝাঁঝরির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই ঝাঁঝরির মধ্যে নামালাম তার কারণ হচ্ছে সম্পূর্ণ জলটা পড়ে যাবে, তাই এই ঝাঁঝরিটার মধ্যে নামিয়ে নিলাম। আর লতিটা এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো, মানে জাস্ট 2 মিনিট সেদ্ধ করেছি, তাতেই খুব সুন্দর গলে গেছে লতিটা। তো তারপরে যাই হোক, আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ এটাতে অনেক আগেও একটু অনেক কিছু রান্না করেছি লতিটা ভাপানোর পরেও, তাই একটু পোড়া পোড়া হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে শুটকি মাছটা ভালো করে ভেজে নিলাম, যেহেতু গরম জলে ভিজিয়েছিলাম, তাই শুটকি মাছটা কিন্তু একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, ওটা একটু স্কিপ করে যেহেতু আমরা। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। তো অনেকেই অনেক কিছু ফোড়ন খায়, তো আমাদের বাড়িতে যেটা ফোড়ন খায় আমি সেটাই দিলাম, পেঁয়াজ ফোড়ন খায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা থেতো করা। হ্যাঁ, একবারে ভালো করে যে মিহি করে বাটতে হবে সেরকম কোনো কথা নেই, তাই আমি থেতো থেতো একটু করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা থেতো। আর দিলাম পেঁয়াজ আর রসুন থেতোটাও দিয়ে দিলাম। হ্যাঁ, রসুনটা একদম মিহি করেই বেটেছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিব, কারণ হচ্ছে যতই কাঁচা লঙ্কা খাই, কালারটা আনার জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা একদম ফুরিয়ে গেছে, আর অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, প্রায় 7-8 দিন থেকে বৃষ্টি হচ্ছে, যে লঙ্কা শুকিয়ে নেব সেটাও পাচ্ছিলাম না। আমরা কিন্তু সবসময় শুকনো লঙ্কাই বেশিটা খাই, কারণ তরকারি কালার না হলে আমার বরমশাই এবার খেতে চায় না। তো যাই হোক, এখানে লতিটা দিয়ে একটু কষা কষা করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো, আমার লতিটা কিন্তু হয়েও গেছে। সম্পূর্ণ যে ভিডিওটা করতে পেরেছি এমন কিন্তু কোনো কথা না, কারণ বেশি বড় ভিডিও হয়ে যায় তাহলে। আর এখানে অর্ধেক আমি তুলে নিচ্ছি, এটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য। আমার বরমশাই আবার শুটকি একদমই পছন্দ করে না। পছন্দ করে না বলতে, ওর সামনে কিন্তু আমি শুটকি রান্নাও করতে পারি না, এরকম একটা অবস্থা, তাই ওর জন্য আলাদা তুলে রেখে এটা হচ্ছে আমাদের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ।